প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রাজাকার কে, বিএনপি নাকি জামাত ইসলাম, এই বিষয়ে সঠিক তথ্য প্রকাশ করতে যাচ্ছেন আমাদের এই সাবেক মন্ত্রী মুরাদ, যাকে আমরা টাকলা মুরাদ নামেই চিনি। শুধু আমি নয়, সারা বাংলাদেশের মানুষ কিন্তু ওনাকে টাকলা মুরাদ নামেই চিনত। তবে সেই মুরাদের কাছে কিন্তু বাংলাদেশের কে রাজাকার, কার কোথাকার জন্ম এবং জিয়াউর রহমানের আদর্শ, ঐতিহ্য, অতীত, ইতিহাস, বিএনপির জন্ম লগ্ন সব কিছু আজকে এই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুরাদ তিনি প্রকাশ করবেন। চলুন শুনে আসি, রাজাকার জামাত নাকি বিএনপি, সেটা নিয়ে এখন প্রশ্ন। চলুন শুরু করা যাক। রাজাকারের বাচ্চা জিয়াউর রহমান বেজন্মা রাজাকার, পাকিস্তানের পয়দা দাও, পাকিস্তানের সবচাইতে বিশ্বস্ত দাল স্পাই জিয়াউর রহমান। এই বাংলাদেশের যত অর্জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য, এরপরে আর কেউ নাই। ভাই থামেন, আর বলতে হইব না। এই দেশের জনগণ জানে এই দেশের রাজাকার কারা। শেখ হাসিনার আমলে আপনার একটা যুদ্ধাপরাধীর তালিকা তৈরি করেছিল, আর এই রাজাকারের বিচার তো শেখ হাসিনাই তৈরি করছে নাকি? ট্রাইব্যুনাল গঠন কে করেছে? শেখ হাসিনা করেছে। এবং ট্রাইব্যুনাল গঠন করেছে শেখ হাসিনা, রাজাকারের তালিকা করেছেন শেখ হাসিনা। এবং শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের বিএনপি রাজাকারের তালিকায় ছিল কিন্তু 8,500, আর জামাতের তালিকা পেয়েছিলেন মাত্র 37 জন। এখন যে দলে 8,500 রাজাকার, সেই দল বড়াইগিরি করে বলে জামাত রাজাকার 71 বিরোধী। চিন্তা করেন ওদের মস্তিষ্ক কতটুকু নষ্ট হইলে এই সমস্ত কাজকর্ম করতে পারে। শুধু জামাত 71 আর জামাত, যেখানে 8,500 যুদ্ধাপরাধী বিএনপির, আর তারাই সাপায় জামাত যুদ্ধাপরাধী। মানে চুরেই বলে চুর। যাই হোক, এখন এই যে টাকলা মুরাদ যে অতীত, ইতিহাস, ঐতিহ্য, বিএনপির জন্ম লগ্ন, এই যে হিস্টোরি প্রকাশ করলেন, টাকলা মুরাদকে কি বলবেন? এই কথাগুলো কি জামাত শিবির জানে না? বিএনপির অতীত ইতিহাস কিন্তু তারা জানে, কিন্তু কখনো তারা বলে না। কেন বলে না? এরকম নোংরা রাজনীতি জামাত শিবির পছন্দ করে না। জামাত ভবিষ্যৎ চিন্তা করে, আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, আগামী বাংলাদেশকে কিভাবে সামনের দিকে, আগামী বাংলাদেশকে কিভাবে উন্নত করা যায়, সেই চিন্তায় জামাত ইসলাম অব্যাহত রেখেছেন। আর এই প্রকান্তরে জামাতকে কিভাবে ধ্বংস করা যায়, সেই ধ্বংসের মাপকাঠি তৈরি করেছিলেন আওয়ামী লীগ। আর সেখানে আওয়ামী লীগ চলে গেছে ভারতে, আর এখন শুরু করেছেন বিএনপি। বিএনপি জামাত ইসলামের পিছু লেগেছে, এবং জামাত ইসলামের যে আর্থিক খাত, যেটা বাংলাদেশ ইসলামী ব্যাংক, সেই ব্যাংকটাকে দখল নিতে চেয়েছে বিএনপি। এবং বিএনপি এইটুকু ক্ষমতা নেই যে ইসলামী ব্যাংকের মতো আর একটা ব্যাংক তারা তৈরি করতে। সারা বিশ্বে ইসলামী ব্যাংক এতটাই জনপ্রিয়তা, যেটা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলে আখ্যায়িত করে এখন বর্তমান সময়ে। আর সেই ব্যাংকটাকে লুটে ফুটে খাওয়ার জন্য আওয়ামী লীগের এজেন্টদের দ্বারা এবং শত হাজার কোটি টাকা ঋণ খেলাপি ব্যক্তিদের দ্বারা এই ব্যাংকটাকে পরিচালিত করতে যাচ্ছে বিএনপি। আর সেইখানে বাধা দিচ্ছেন গ্রাহকরা, কারণ এই ব্যাংক শুধু জামাত ইসলামের একার নয়, কোটি কোটি গ্রাহকের সম্মতিক্রমেই এই ব্যাংক পরিচালিত হচ্ছে। এবং এই ব্যাংকে প্রায় 80% লোক জামাত শিবিরের কর্মী। এই ব্যাংকটা এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে, যেটা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ সহ্য করতে পারে নাই, বিএনপির আমলে বিএনপিরাও এখন সেটা সহ্য করতে পারছে না। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দিন। এবং প্রকৃত রাজাকার কারা, সেটা আমার এই ভিডিওতে দেখতে পেরেছেন। এরপর কেন জামাত শিবির বিএনপিকে রাজাকার বলে আখ্যায়িত করে না? কারণ তারা এরকম নোংরা রাজনীতি জামাত শিবির পছন্দ করে না।
তারা একটা শিক্ষিত জাতি, তারা একটা শিক্ষিত দল, যে দলের ভিতরে কোনো মূর্খতা নাই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।